বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এর দর্শক। দেশে কিংবা বিদেশে সব জায়গাতেই বাংলাদেশের খেলায় গ্যালারিতে টাইগারদের সমর্থন থাকে অগণিত। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। ৩রা অক্টোবর আরব আমিরাতে শুরু হবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। আর সেই আসরে দল ঘোষণায় বিসিবি নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। মেয়েদের স্কোয়াড ঘোষণা করেছেন প্রবাসীরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা। অধিনায়ক জ্যোতির সঙ্গে সহকারী হিসাবে আছেন নাহিদা আক্তার। এছাড়াও মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, সুবহানা মুস্তারি, রাবে আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, সাথী রানী, দিশা বিশ্বাস ও নতুন মুখ তাজ নেহার। অনেক বড় একটা শক্তি আমাদের ফ্যানরা। আসরটা হওয়ার কথা ছিল বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ সরে গেছে আরব আমিরাতে। বাংলাদেশের 4টি ম্যাচে 3টি হবে শারজায়। আমরা যে সামর্থ্য শতকরা থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। সুবহানা মুস্তারি ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার উই হ্যাভ সিন রিসেন্ট ইয়ার। আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না, বাট যে প্লেসটাও খেলে নাম্বার 3-তে, আমাদের হাতে ওইরকম অপশনটাও এখন আপাতত নাই। তাজ নিহার সে ভালো স্ট্রাইকার, তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারেও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। সাথী রানী নামে একটা প্লেয়ার এই বছর খুবই ভালো খেলেছে এনসিএলে, এবং ওখানেও ভালো খেলছে। আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে, তো এই কারণে আমাদের শাহিমাকে চুজ করতে পারিনি আমরা। রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। বিশ্বকাপে গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিশা বিশ্বাস প্রথমবারের মতো টি-20 দলে, আর তাজ নেহার একেবারেই নতুন। শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো। প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম A2, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যেটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে যিনি সিলেক্টে যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়োর টু বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয়। আর এখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, কিন্তু দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না। 3রা অক্টোবর শুরু হবে টি-20 বিশ্বকাপ। সেদিনই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরের ম্যাচ 5ই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 10 ও 12ই অক্টোবরের প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল।